নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। আজ 23শে ডিসেম্বর, আজ সোমবার। আজকের আপডেট অনুযায়ী ফের বঙ্গোপসাগরে রয়েছে নতুন নিম্নচাপের সম্ভাবনা। তারইভাবে রয়েছে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে আবারও বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর, কলকাতা, চন্দননগর রয়েছে, কোলাঘাট রয়েছে, পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ, উত্তর চব্বিশ পরগনা নিয়ে রয়েছে আবারও বৃষ্টির সম্ভাবনা। এই দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে লোহাগাড়া, যশোর, মাধুরীপুর, ফেরিদপুর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট রয়েছে, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, এই সর্বত্র নিয়ে কিন্তু আবারও আসছে মেঘ বৃষ্টি। তো ঠিক কখন থেকে আসছে বৃষ্টি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আজকে দেখতে পাচ্ছি সোমবার, আজকে 23শে ডিসেম্বর। আজ কিন্তু সকাল থেকেই আকাশ সম্পূর্ণভাবে কিন্তু পরিষ্কারই আছে দেখতে পাচ্ছি আমরা, এবং হালকা উত্তরের কিন্তু শীতল হাওয়া প্রবেশ করছে দুই বঙ্গে দেখতে পাচ্ছি আমরা। এবং আজকে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে, দেখে নেওয়ার চেষ্টা করবো কত ডিগ্রি সেলসিয়াস। তো দেখতে পাচ্ছি দুই বাংলা দক্ষিণবঙ্গে রয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। দুই বাংলা দক্ষিণবঙ্গে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে বাংলাদেশের মধ্য বিভাগ এবং হালকা উত্তর বিভাগ নিয়ে রয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে মুর্শিদাবাদ বিভাগ নিয়ে 14 ডিগ্রি সেলসিয়াস, মালদা বিভাগ নিয়ে রয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস, এবং দুই দিনাজপুর নিয়ে রয়েছে আজকে সকাল থেকেই তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে দার্জিলিং বিভাগ নিয়ে কিন্তু কিছুটা তাপমাত্রা কম, অর্থাৎ 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি দার্জিলিং বিভাগ নিয়ে, এবং হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এবং নেত্রকোনা নিয়ে রয়েছে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিলিং মেঘালয় নিয়ে রয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস, ত্রিপুরা বিভাগ নিয়ে রয়েছে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস, এবং আজওয়াল মিজোরাম বিভাগ নিয়ে রয়েছে প্রায় 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। শিলাচর বিভাগ নিয়ে রয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কিছুটা কিন্তু তাপমাত্রা দুই বঙ্গেতে দেখতে পাচ্ছে বৃদ্ধি, হালকা কিন্তু শীত রয়েছে। এবং আজকে ঠিক সারাটা দিন কীরকম থাকতে চলছে আবহাওয়া আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আজ কিন্তু সকাল থেকেই কোনোরকমভাবে কোনো মেঘাচ্ছন্ন পরিস্থিতি নেই, এবং যতই টাইম এগোবে দেখানোর চেষ্টা করবো কীরকম পরিস্থিতি আসতে চলছে। তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু কোনোরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দুই বঙ্গে, এবং যতই টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি আমরা 24শে ডিসেম্বর অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু ফের বদলাতে চলেছে আবহাওয়া। আগামীকাল থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টি আবারও কিন্তু এগিয়ে আসছে দুই বঙ্গের দিকে। তারই খবর রয়েছে আবারও আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলেশ্বর, বেলদা, দীঘা, মন্দারমণি, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি, হলদিয়া রয়েছে, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, কোলাঘাট রয়েছে, উলবেড়িয়া, কলকাতা, চন্দননগর। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা হাবড়া, এবং রয়েছে হাওড়া, হুগলি, বড়াইলপুর, জয়নগর, মাজিলপুর এই সর্বত্র নিয়ে রয়েছে আবারও আগামীকাল ঠিক দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশেরও রয়েছে বৃষ্টির সম্ভাবনা রাত্রের দিকে আগামীকাল। দেখতে পাচ্ছি লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এই সর্বত্র নিয়ে কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রাতের দিকে, এবং যতই টাইম এগোবে আগামী পরশু দিন দেখানোর চেষ্টা করবো কীরকম পরিবর্তন আসছে দুই বঙ্গে। তো আগামীকালের পর অর্থাৎ আগামী পরশু দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ভোরের দিকে, অর্থাৎ আগামীকাল রাত থেকে আগামী পরশু দিন ভোর অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দুই বঙ্গের একাধিক অংশে। তবে উড়িষ্যার একাধিক অংশ এবং অন্ধ্রপ্রদেশের একাধিক অংশে অতি ভারী কিন্তু বৃষ্টির সতর্কতা দেখতে পাওয়া যাচ্ছে। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি বিহার, পাটনার দিকেও কিন্তু হালকা বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে, এবং যতই টাইম এগোবে দেখানোর চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে ঠিক বঙ্গোপসাগরের উপরে কী কী সিস্টেম রয়েছে আবহাওয়াতে। তো দেখতে পাচ্ছি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের দিকে দেখতে পাচ্ছি 28শে ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার, এবং যতই টাইম এগোবে দেখানোর চেষ্টা করবো ঠিক কী কী পরিবর্তন আসছে দুই বঙ্গের ওপর। তো দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আবারও কিন্তু এক নতুন করে ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপের কিন্তু সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ নতুন বছরেই কিন্তু আসছে আবারও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত, তা কিন্তু পরবর্তী টাইমে প্রবল শক্তিশালী কিন্তু ঘূর্ণিঝড়ে কিন্তু রূপান্তরিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। কারণ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি 4ই জানুয়ারি শনিবার
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু প্রবল ঘূর্ণাবর্ত বা প্রবল নিম্নচাপ রূপে কিন্তু রূপান্তরিত হচ্ছে এবং ক্রমাগত শক্তি বাড়িয়ে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর থেকে হয়ে দক্ষিণ ভারতের উপকূলের দিকে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর একদম কাছাকাছি অংশ নিয়ে কিন্তু অবস্থান করবে এবং ক্রমাগত শক্তি ধারণ করে ঠিক ওই টাইমের সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি ওই টাইম এর সর্বোচ্চ গতিবেগ প্রায় দেখতে পাচ্ছি 50 থেকে 53 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়, অর্থাৎ আবারও কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। নতুন বছরেই নতুন মাসেই আসছে আবারও এক নতুন ঘূর্ণিঝড়, তাই ভাবে রয়েছে আবারও দক্ষিণ ভারতের একাধিক অংশে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।